আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এখন ৬টা ২৫ বাজে আর আমি ওদের জন্য টিফিন রেডি করছিলাম। অনেকটা দিন ওদের স্কুল বন্ধ ছিল। এতদিন স্কুল বন্ধ থাকার পরে আজকে স্কুলটা খুলল। ওরা স্কুলে চলে যাওয়ার পরে আর তো কোনো কাজ থাকে না। যা রান্না-বাড়া করব আজকে সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখি। আর নামিয়ে রেখে তারপরে আবার কিছু সময় গিয়ে শুয়ে থাকি। একবার ঘুম ভেঙে গেলে তো আর ঘুম আসে না। শুয়ে থাকা ছাড়া তো আর কোনো কাজ নেই। সবকিছু যেন আমাকে হাতে ধরে করে দিতে হয়। তা না হলে কিছুই হয় না। ফলের মধ্যে আপেল, কমলা, পেয়ারা এগুলো তো নিজে হাতে নিয়েও খাওয়া যায় বলেন। কিন্তু আপনাদের ভাইয়াও নিজে হাতে নিয়ে কখনোই ফলগুলো খেতে চায় না। যতক্ষণ পর্যন্ত একদম সামনে গুছিয়ে না দিই ততক্ষণ পর্যন্ত তারা এই ফলগুলো খেতে চায় না। ফল আনার পরে দেখা যায় আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে হাতে ধরে না দিই ততক্ষণ পর্যন্ত সেই ফলগুলো খাওয়া হয় না। আর আমার দিতে যদি ভুল হয়ে যায় তাহলে দেখা যায় যে সেই ফলগুলোতে আবার পচন শুরু করে। পরে দেখা যায় কাজে আমার আর মনেও থাকে না। তাই জন্য আমি সকালই এই ফলগুলো মাঝে কেটে এভাবে টেবিলে রেখে দিই। ওরা স্কুল থেকে আসলেও খায় বা আপনাদের ভাইয়া নাস্তার পরে কিছু ফল খেয়ে যায়। অনেক বছর ধরে আপনাদের ভাইয়ার দাঁতের সমস্যা আর আমাদের সব সমস্যার সমাধান করতে সে তার সমস্যার সমাধান করতে ভুলেই যায়। অনেক বলেছি কিন্তু এবার ছোট ছেলের দাঁতের ডক্টর দেখানোর পরে তারপরে তার দাঁতের ডক্টর দেখানো শুরু করেছে। তো তার ৩ টা দাঁত তুলতে হয়েছে। তো গতকাল ১ টা দাঁত তুলেছে। তো এই কারণে শক্ত কোনো খাবার খেতে পারছে না। সকাল আমি পোলাওর চাল, তারপরে পেঁপে, মিষ্টি কুমড়া আর কি ফ্রিজে যা তরকারি ছিল তা দিয়ে একদম পাতলা করে একটু খিচুড়ি রান্না করে দিয়েছি। সঙ্গে একটু ডালও দিয়েছিলাম। প্রতিদিন চা বানাতে একটা অভ্যাস হয়ে গেছে। চাও বানিয়েছিলাম তবে আপনাদের ভাইয়া গরম কিছু খেতে পারবে না যার কারণে সে আর চাটা খেলো না। আজকে সকালবেলা তেমন কোনো নাস্তা আর বানানো হয়নি। ওদেরকে যে টিফিন দিয়েছিলাম সেই টিফিন বক্সে সেভাবেই নিয়ে এসেছে। কারণ আজকে ওদের ৪ পিরিয়ড হয়ে যাওয়ার পরে ছুটি হয়ে গেছে। টিফিন আর হয়নি যার কারণে টিফিন বক্সও আর ধরেনি। তো বাসায় এসে সেই পাউরুটিটাই ওরা খেয়েছে তারপরে ফলগুলো খেলো। দুপুরবেলা আপনাদের ভাইয়া বলল খিচুড়ি রান্না করতে পাতলা করে। তো শুধু পাতলা খিচুড়ি কি রান্না করব যার কারণে আমি এখানে গাজর তারপরে আলু, মুরগির মাংস ৩-৪ রকম ডাল দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। আর এভাবে খিচুড়ি রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। ভাবলাম আলাদা করে আপনাদের ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করব। আবার আমি তরকারি ভাত রান্না করব। একবারেই খিচুড়ি রান্না করি সবার খাওয়া হয়ে যাবে। তো এইজন্য আজকে রান্না-বাড়ার ঝামেলাটাও তেমন ছিল না জানেন। এরপরে খাওয়া-দাওয়া শেষ করে এখন দুপুর ৩:৩০ বাজে ওদেরকে কোচিংয়ে দিয়ে আমি একটু 99 শপে এসেছিলাম। একটা পিঠার শাঁস কিনবো এই কারণে। অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে বাসায় একটু চিতই পিঠা বানানোর চেষ্টা করি। হোক না হোক যেমনই হোক চেষ্টা করি। চেষ্টা করতে একদিন অবশ্যই পারবো। ঢাকনা সহ একটা পুডিংয়ের বাটিও লাগতো। এখানে এসে পেয়েও গেলাম। স্টিলের একটা ছিল, সিলভারের একটা ছিল। তো আমি সিলভারের বাটিটাই নিয়েছি আর পিঠার শাঁসটাই নিয়েছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো। এখন এই ব্লগগুলো বেশি বড় করছি না কারণ ওদের পরীক্ষা চলে এসেছে। ওদেরকেও একটু সময় দিতে হয়। সবাই ভালো থাকবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন আমার নিয়মিত ব্লগগুলো দেখার জন্য। খোদা হাফেজ।